২৬ বছর পরের কথা। আজ জেরিনের ছেলের বিয়ে। আমন্ত্রিত অতিথিরা কেউ কেউ এসে গেছেন। ছেলেটা অতিথিদের খোঁজ খবর নিচ্ছে। ছেলের বাবার ভার্সিটি লাইফের বন্ধুরাও এসেছেন। ওর বাবার মেহনতে বন্ধুদের অনেকে এখন দিনের পথে চলতে পারছেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। জেরিন মোটা পাওয়ারওয়ালা চশমা চোখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। চশমা ছাড়া তিনি চোখে ভালোভাবে দেখতে পান না। ২৬ বছর আগে একটা অ্যাক্সিডেন্টের তার চোখে যেতে কমে গেছে। তার ছেলেটা পাঞ্জাবি পাজামা পাগড়ি পরে বিয়ের প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে কথা বলছে। জেরিনের ছেলেটা গত বছর কওমি মাদ্রাসা থেকে আলেম হয়েছে। দুদিন হলো বিদেশে তাবলিগে ৪ মাস লাগিয়ে দেশে ফিরেছে। জেরিন তার ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন আর ভাবছেন ছেলেটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। বিয়েটা আগে থেকে ঠিক করা ছিল। কোণে দূরের কেউ না, নিজেদেরই হাতে গড়া মেয়ে। জেরিনের একমাত্র বোনের মেয়ে। যেমন সুন্দরী তেমনই দিনদার। জেরিন নিজেই প্রথম প্রস্তাব রেখেছিল। প্রস্তাব পেয়ে মেয়ের মা নূরজাহান বেগম খুবই আনন্দিত হলেন। কনেকে আংটি পরানোর দিন জেরিন মজা করে বললেন, আমি কিন্তু তোর মেয়েকে আমার কাছেই রেখে দেব, তোর কাছে আর যেতে দেব না। নূরজাহান বেগম হেসে বললেন, কেন কেন আবার? তোর মনে নেই ২৬ বছর আগে তোকে বলেছিলাম আমার সঙ্গে ধানমন্ডি বাড়িতে থেকে যেতে? তুই থেকেছিলি? জেরিনের কথা শুনে নূরজাহান বেগম হেসে ফেললেন। হেসে বললেন, তুই তো জানিস কেন সেদিন তোর ওখানে থাকতে পারিনি, তবে এখন পারবো। ভাবছি তোর ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে তোর সঙ্গে কাটিয়ে দেব বাকি জীবনটা। দুপুর হয়ে গেছে, অতিথি আপ্যায়নের সময় হয়ে যাচ্ছে। জেরিনের স্বামী সকালবেলা বাইরে বেরিয়ে গেছেন, এখনো আসার নাম নেই। জেরিন স্বামীকে ফোন করলেন। ফোন বাজছে, বেজেই যাচ্ছে। অতিথিদের সবাই বলাবলি করছে, সবাইকে দেখছি অথচ বরের বাবাকে দেখছি না। তিনি কোথায়? দুপুর ঠিক ২টোর সময় বরের বাবা এলেন। তিনি অতিথিদের সামনে না গিয়ে আগে বাসায় এসে দরজা নক করলেন। স্বামীর গলার আওয়াজ পেয়ে জেরিন দরজা খুলে দিলেন। তার স্বামী মামুন সাহেবের হাতে অনেকগুলো ফুল। জেরিন বললেন, কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? অতিথিরা সবাই তোমাকে খুঁজছে। মামুন সাহেব হাতের ফুলগুলো স্ত্রীর হাতে দিয়ে বললেন, তোমার মনে নেই আজ কত তারিখ? আজকের দিনটিতে আমি কি ঘরে বসে থাকতে পারি? জেরিন ফুল হাতে নিয়ে মৃদু হাসলেন। তিনি জানেন শত ব্যস্ততার মধ্যেও তার স্বামী এই দিনটিকে ভোলেন না। প্রতি বছর অন্তত এই দিনটিতে তিনি তার প্রিয় বন্ধুটির খোঁজ নিতে যান। বন্ধুর সমাধির পাশে দাঁড়িয়ে দুহাত তুলে বলেন, হে মহামহিয়ান, হে সর্বশক্তিমান প্রভু, প্রিয় বন্ধু জামিলকে তুমি ক্ষমা করো। বেহেশতের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছে দাও তার আত্মাকে। জেরিন নিজেও এখন পুরোপুরি দিনের উপর চলার চেষ্টা করছেন। তার জীবনটা একসময় ধর্মহীনতার অন্ধকারে বন্দী ছিল। নিশক কালো সে আধার রাত্রির অবশেষে ভোর হয়েছে। আলোর দিশারি হয়ে যিনি আধারের মানবীকে পথ দেখিয়েছিলেন, জেরিনের কামনা দুদিনের সেই অতিথি যেন হতে পারে মহান রবের প্রিয় প্রতিবেশী। ইনশাআল্লাহ এখানেই শেষ করতেছি এই গল্পের সমাপ্তি। আশা করি সকলেই মন্তব্য করে জানাবেন গল্পটি কেমন লাগলো এবং এই গল্পের মধ্যে যে চরিত্র আছে এই চরিত্র থেকে আমরা অবশ্যই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে আর সুন্দর করে গড়ে তুলব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।